নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, আমাদেরকে একটু জানাবেন যে ৯ জনকে যে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, এখন পরিস্থিতি কি কেমন রয়েছে এবং বিজিবির অবস্থান কেমন দেখছেন, স্থানীয়রা তো প্রতিরোধ করছেন, সবকিছু একটু জানাবেন। নওগাঁর আধাতলা সীমান্ত আপনার সাপাহার উপজেলায়। তো এখানে আমরা যেটি জেনেছি যে আজ ভোর 4টার দিকে ভারতের এলেনপুর 29 বিএসএফ তারা কিন্তু 3 জন নারী, 3 জন পুরুষ এবং 3 জন শিশু সহ 9 জনকে আপনার বাংলাদেশে পুষিনের চেষ্টা করে। কিন্তু প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিজিবি অর্থাৎ বর্ডার ব্যাটালিয়ন বাংলাদেশ তারা বিষয়টি জানতে পেরে ওইখানে প্রচন্ড বাধা সৃষ্টি করেন এবং এই পর্যায়ে তারা কিন্তু পুশিনে ব্যর্থ হয়ে তাদের যে সীমান্ত অর্থাৎ ভারতের সীমান্তের শূন্য রেখায় তাদেরকে নিয়ে মানে অবস্থান করছে এবং এখন পর্যন্ত ওই 9 ভারতীয় নাগরিক কিন্তু ভারতের ওই শূন্য রেখায় কিন্তু অবস্থান করছে। এর পাশাপাশি আপনাকে জানাই যে বিষয়টি জানাজানি হবার পরে বিজিবির পাশাপাশি ওই এলাকার সাধারণ মানুষও কিন্তু আপনার বিজিবির সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে কোনো অবস্থাতেই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিন করতে দেওয়া হবে না। এক্ষেত্রে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতা সার্বিক সহযোগিতা করবে। আমার সঙ্গে কথা হয় এই 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আমাদের সীমান্তে দিন রাত আমাদের যে টহল সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা সবসময় সতর্ক অবস্থায় রয়েছি এবং কোনো অবস্থাতেই আমরা একজনকেও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিব না এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে তারা গত 5-8 তারিখে পুরসা সীমান্ত দিয়ে এবং আজকে আপনার 23 তারিখে অর্থাৎ 23 তারিখে দিবাগত রাত অর্থাৎ ভোরে আজকে তারা কিন্তু 9 জনকে পুশিনের চেষ্টা করেছে। মোট 40 জনকে তারা পুশিনের চেষ্টা করলেও জনতা এবং বিজিবির বাধার মুখে তারা কিন্তু একজনকেও বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। এখন পর্যন্ত সীমান্তে আমরা যেটি লক্ষ্য করেছি আপনার বিজিবি এবং বিএসএফ তারা কিন্তু সীমান্তের উভয় পার্শ্বে মুখোমুখি অবস্থানে রয়েছেন আর বিজিবির সঙ্গে যোগ দিয়ে আছেন স্থানীয় জনতা। এই ছিল আমার কাছে মোটামুটি ওই সীমান্তের সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।